এখন আমরা রয়েছি শমশেরনগরের জিরো পয়েন্ট যেটা রয়েছে তার পাশে একটা আদিবাসী গ্রাম রয়েছে মুন্ডাপাড়া বলে। এই গ্রামের একটা বাড়িতে আমরা এখন অবস্থান করছি। প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন আমরা এই বাড়িতে আশ্রয় নিই এবং এখানে একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। ইনি এখানকার মানুষ নন, ইনি কলকাতা থেকে এই যে গ্রাম, এই গ্রামের স্বার্থে নিজের জীবনটাকে বিলীন করেছে। তো আজকে এই স্বার্থপরতার দুনিয়ায় মানুষ নিজের কথা ভাবে, কিন্তু এই মানুষটা সমাজের কথা ভেবেছে, পিছিয়ে পড়া মানুষের কথা ভেবেছে। তো সেই বিশিষ্ট ব্যক্তির মুখ দিয়ে দু চার কথা শুনতে চাই এই গ্রাম সম্পর্কে, এবং ইনি কেন এখানে 15 বছর পড়ে আছেন সেটা কিন্তু আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে চলেছি। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। প্রশান্ত মুখার্জি। প্রশান্ত মুখার্জি, আপনার নিবাস কোথায়, আসলে বাড়ি? কলকাতা ঢাকুরিয়াতে। আমার ছোট ঠাকুরদা কলকাতা পুলিশ কমিশনার। গোটা শূন্যবন থেকে আমি পায়ে হেঁটে চষে বেরিয়ে আমি একটা জায়গা পছন্দ করতে চাইছিলাম যে গ্রামে সরাসরি সমস্যাটা আছে। আমি দেখি এই জায়গাটাতে, আজকে আমি আয়নার আগে থেকে তো আসি, সেখানে এখানকার লোকে আপনারা যেমন আসছেন আজকের দিনে, একটা সময় যেটা ছিল যে এখানে কেউ আসার কোনো অ্যাক্সেস ছিল না। মাটির রাস্তা পেরিয়ে আজকে এই কাদার দিনে আপনারা আসতে পারতেন না। এই জায়গাতে পৌঁছানোর অ্যাক্সেসটা পাওয়ার উপায় ছিল না। সেই জায়গাটাতে আমি বুঝি যে গ্রামের সমস্যাটা প্রচুর। পড়াশোনা, চিকিৎসা, এদের যে মিনিমাম যে সুযোগ সুবিধা যেটা পাওয়া উচিত, এত মুশকিল। আজকে সল্টলেকও হচ্ছে যে উত্তর 24 পরগনা, এটা উত্তর 24 পরগনা, কিন্তু দুটোর মধ্যে তো পার্থক্যটা তো এতটা হেল অ্যান্ড হেভেন। আমরা এখানে নরকে আছি, কিছু নেই আমাদের। তখন দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, এই গ্রামের জন্য আমি কিছু করা উচিত, আমাদের করা উচিত। অ্যান্ড আমি মনে করি যে আমার এই আদিবাসী এই পরিবেশ, আমি অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট ছিলাম, পড়েছি, আমার এদেরকে খুব পছন্দ হয়। এই পরিবেশটাকে আমার খুব পছন্দ করেছি, এটার গান বাজনা নাটক, এই যে পুরো পরিবেশটাকে নিয়ে আমি চেয়েছি ব্যাপারটা একটু ডেভেলপ করার রাস্তা হিসাবে আমি বেছে নিয়েছি। আমি উপর থেকে কিছু দেওয়া না, আজকে এটা দাও ওটা দাও, কালকে চাল দাও কালকে ডাল দাও, এরকম না। গ্রামের মানুষকে তৈরি করো, গ্রামের বাচ্চাদেরকে তৈরি করো, যাতে গ্রামের বাচ্চারা সামনের দিন এই গ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক আগে, যাতে তোমরা নিজেরা পারো, তোমাদের কথা তুলতে পারো, তোমাদের যে চাহিদা পূরণ করতে পারো। সে কারণের জন্য প্রথম কাজ যেটা ছিল, এটাকে তৈরি করো। 7-8 বছর ধরে আমি এটাকে পড়াচ্ছি, তৈরি হও, যা লাগবে, বন্ধু বান্ধব, চাকরি বাকরি, প্রচুর জন আছে, সবাই আসে, সবাই হেল্প করে, তৈরি করো। এই করে তৈরি করার একটা চেষ্টা, যাতে ভবিষ্যতে গ্রামটাতে আর কারো মুখাপেক্ষি হয়ে না থাকতে হয়। আমরা গ্রামে আমরা যাতে পারি, আমার পক্ষে বিশাল বড় কাজ সম্ভবপর না। আমি পারবো না যে গোটা শূন্যবনকে পরিবর্তন করতে, একটা গ্রামকে তো পারবো, একটা ছোট জায়গাটাকে তো পারবো। এই কাজ, এই পরিবেশ, এই মানুষজন, সরল সিধা মানুষ, ঠিক আছে, এদের মধ্যে কোনো ঘোরপ্যাচ নেই, কিছু নেই। ভারতবর্ষ মানে তো এরাই, একদম। তাহলে এদেরকে যদি আমরা মানুষ না করি, কলকাতার ছেলেদের মানুষের কি লাগতে হবে ভাই? সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয়েছে আমার না, এখানে আসা উচিত, করাটা উচিত। না, আসলে আপনার সঙ্গে এই যে কথা বলছি, এবং আপনি যে একটা প্রত্যন্তর এবং এত বিপন্ন একটা এলাকা, যে এলাকায় আপনি আপনার নিজেকে উৎসর্গ করেছেন, এমন ব্যক্তিত্বর সঙ্গে আমার পরিচয় নেই। এই প্রথম কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হলো যিনি নিজেকে উৎসর্গ করেছেন শুধুমাত্র কিছু মানুষ, বিপন্ন মানুষের জন্য। সেই জন্য অবশ্যই আসলে আমরা ভারতীয় অনেক মহিষীদের কথা শুনেছি, অনেক ব্যক্তির কথা শুনেছি, কিন্তু আপনার এই গল্প শুনে এবং আপনার এই যে কি বলবো, এখানকার আপনার ভিতর থেকে যেটা আপনি দিয়েছেন, এটা হয়তো সাধারণ মানুষের কাজ নয়। আপনি অবশ্যই অসাধারণ বলেই এটা পেরেছেন। আমি একটা কথা বলি, এই পুরো কাজের জন্য যতটা না তার থেকে এরা খুশি, তার থেকে আমি বেশি খুশি। আমি গ্রাম থেকে কিছু শিখেছি, যে শেখাটা আমি যদি গ্রামে না থাকতাম আমি শিখতে পারতাম না।
আজকে মানুষের কি চাহিদা, মানুষের কি এটা আমি গ্রামে থেকে আমি শিখেছি। আমাকে কেউ, আমি কিছু দিতে পারিনি। আমার শিক্ষা, আমার পড়াশোনা ছিল, আমি একটু পড়াশোনার শিক্ষা দিয়েছি, আমার যোগাযোগ ছিল, যোগাযোগ দিয়েছি। কিন্তু আমি যা শিখেছি, আমি যা পেয়েছি, অনেক বেশি পেয়েছি, বেশি পেয়েছি। না হলে আমি বুঝতে পারতাম না এটা গ্রাম কি করে চলে, সমাজ কি করে চলে, একটা যে এই যে ইকোনমি, এর পুরোটা চলছে কি করে, এটি এটা আমি শিখেছি। বলে এখানে আমি একবারও বলি না আমি মহান কাজ করেছি। আমি শেখার জন্য এসেছি, আমি শিখেছি, যেটুকু আমার দেওয়ার দায়িত্ব আমি দিয়েছি, যেটুকু আমি পেরেছি। তার থেকে আমি বেশি এখনো আমি শিখছি, আমি শিখছি, প্রতিদিন আমি শিখছি, গ্রামের থেকে আমি শিখছি। পার্সোনাল কিছু কোশ্চেন করছি, যদি আপনার আপত্তি না থাকে অবশ্যই উত্তর দেবেন। বিয়ে করেছেন না, কি? আমি বিয়ে করিনি। করতে গিয়ে যেটা আমি বুঝেছি, বিয়ে মানে তো ভাই একটা একজনের সাথে বিয়ে না, বিয়ে মানে একটা পরিবারের সাথে বিয়ে, একটা বড় দায়িত্ব, একটা বড় সমস্যা, সারা জীবনের সমস্যা। সেই সমস্যাটা মাথায় না নিয়ে যদি আমি গ্রামের সমস্যা মাথায় যদি নিই, তাহলে আমি অনেকটা ফ্রিলি কাজ করতে পারবো। যেটা আমি, আমার যদি পরিবার থাকে তাহলে আমি তাকে নিয়েই ভাববো, আমি আরেকজন ভাবার আমি সময় পাবো না। আমার অর্থ আমার রোজগার করতে হবে, কারণ আমার পরিবারের জন্য। আজকে এখানে দাঁড়িয়ে এই যে এই গ্রামে যে আমি যে থাকি, আমার এই খাওয়া দাওয়া থাকা সব কিছু কিন্তু গ্রামের দায়িত্ব। ওরা কিন্তু আমাকে বিনা স্বার্থে, এই বাড়িতে আমি যে আছি আমাকে এরা কিন্তু বিনা স্বার্থে, বিনা পয়সাতে আমাকে রাখতে দিয়েছে, কারণ গ্রামের ডেভেলপমেন্ট হচ্ছে। আমি এটা করতে পারতাম না। মা বাবা মারা গেছে, বাবা সিআইডি এক্সপার্ট, মানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছিল। আমার ঠাকুরদা হার্ট সার্জন ছিল বিহার গভর্নরের। এবার আমার ছোট ঠাকুরদা হচ্ছে যে পুলিশ কমিশনার। পরিবারের সবাই বিদেশে, সবাই কিছু মিলে, কিন্তু পরিবারের সবাই খুশি তুমি একটা গ্রামে গিয়ে একটা কাজ করতে পারছো, ভালো কাজ করছো। সবাই আমাকে সমর্থন করেছে, গুড, চলো আমরা পারিনি তুমি করছো, চলো আমরা পারিনি তুমি করো, ঠিক আছে আমরা আছি। এটা আমি খুব দারুণভাবে করছি, এতে আমার আনন্দ, এতে আমার একমাত্র দুঃখ কষ্ট বোধ কিচ্ছু নেই। আমি মনে মনে আমি করতে চাই। আচ্ছা, তো আপনার এই যে আয়লা বা বুলবুল, যেটা এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছিল, আপনি কি তখন এখানে ছিলেন? আয়লার পরদিন আমি আসি, বুলবুল আমফান আমরা এখানে দাঁড়িয়ে পাহারা দিয়েছি, আমি কৈলাস আমরা পাহারা দিয়েছি, গ্রামটাকে আমরা সাপোর্ট করেছি। আমাদের এখানে যাবতীয় যে লাইফ সেভিং যে গার্ড যা লাগে সব আমরা অ্যাফোর্ড করেছি, আমাদের যোগ্যতাতে আমরা করেছি, গ্রামটাকে চেষ্টা করেছি। এবং সামনের দিনে আরও আসবে, এটা নয় এটা শেষ নয়, এটা আরম্ভ। সামনের দিনে এই মুহূর্তে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে যা ঘটছে, আমি তো প্রতিদিন থাকি। আপনারা বড় বড় এই আমফান বুলবুল বড় বড় ঝড়ের কথা আপনারা সবাই শুনি, ছোটোখাটো ঝড়ের কথা আমরা শুনি, তাতে যা ক্ষতি হয় আমরা গ্রামের থেকে আমরা বুঝি। মেরামত করার দায়িত্ব আমাদের ভাই, বাইরের কারণ নয়, আমরা আমাদের মতো করে করি। আমার স্টুডেন্টরা যারা যারা আছে সবাই রেডি আছে, এই কারণে সবাই খাচ্ছে। এখন এই এলাকায় মানুষের আসল জীবিকা নির্বাহ কিভাবে করছে? একদম জঙ্গলজীবী, এবং সেক্ষেত্রে হচ্ছে জঙ্গলটা হচ্ছে যে পুরো ক্র্যাব, মানে কাঁকড়া, যার উপরে ডিপেন্ডেন্ট। কারণ মাছ এখন ট্রলার যেভাবে ধরে নিচ্ছে উপরে, এখানে মাছ আসবে, জেলেদের ব্যবসা, সেটা নিজের শখের জন্য কেউ খাবার তুলতে পারে, কিন্তু সেটা ব্যবসার জন্য হতে পারে না। এখানে একমাত্র ব্যবসা হচ্ছে যে ক্র্যাব। এবার পুরোটাই ডিপেন্ডেন্ট হচ্ছে ফরেস্ট অ্যান্ড বিএসএফ এর উপরে। ফলে সমস্যা তো হচ্ছে গ্রামের প্রচুর, ঠিক আছে। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাই, যেহেতু আপনি কলকাতার একজন মানুষ হয়ে এই প্রত্যন্ত এলাকার মানুষের কথা বা তাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, এটা শুনে নিজেরও ভিতরে গর্ববোধ হচ্ছে। আর আপনার সঙ্গে দেখা হয়ে অনেক আনন্দ বোধ করছি। আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই থাকবেন, শামসানগর থাকবে, ঘুরতে আসুন, দেখুন আমরা বেঁচে থাকবো, বেঁচে আছি আমরা। এটাই হচ্ছে গ্রামের প্রান্তিক মানুষ। ভারতবর্ষ এত সহজে মরে না, ভারতবর্ষ এত সহজে মরে না। ঠিক, অনেক ধন্যবাদ।